মুগ ডাল দিয়ে যে পটলের দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি আজকে করে দেখাবো। আমি এই রেসিপিটির নাম দিয়েছি মুগেশ্বরী পটল। আমি এখানে হাফ কেজির মতো পটল নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। মুগ ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর আমি পটলগুলো এভাবে সিলে কেটে রেখেছি, দুই পাশে এভাবে একটু একটু কেটে দিতে হবে যাতে এর ভিতরে মশলা ঢুকে যায়। এরপর লবণ হলুদ দিয়ে পটলগুলো মাখিয়ে নেব। পটলগুলো মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করব, মশলার পেস্ট। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের কম মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া, এগুলো জল দিয়ে মিশিয়ে রাখবো। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। আসলে এটা জল দিয়ে পেস্ট তৈরি করে রাখলে মশলাটা ফুলে অনেক ঘন হয়ে যায় এবং মানে খেতেও অনেক ভালো লাগে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই একটু গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে সে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমার পটল ভাজা অলরেডি হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। ওই কড়াইতে তেলে ছিল আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। আমি দিচ্ছি 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা কুচি করে রেখেছিলাম সেগুলো। এগুলোতে ভাজা ভাজা করবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিব। মশলার পেস্ট দেওয়ার পর আমি যে বাটিতে মশলা রেখেছিলাম ওটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। মুগ ডালটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এগুলো দিয়ে আবার একটু ভেজে দিতে হবে। তারপর আমি এখানে জল দিয়ে দিব। এই পটল মুগ ডালে বেশি ঝোল দেওয়া যাবে না, অল্প অল্প করে কয়েকবার দিতে হবে। আমি জল দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি দেখব এটা চেক করে সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়নি, আর একটু জাল হবে। এখন সিদ্ধ হয়ে গেছে। এই মুগেশ্বরী পটলটা এমন পর্যায়ে থাকবে যে ডাল সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটা ডালও ভাঙবে না, ডালগুলো আস্তে আস্তে থাকবে। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝখানে একটা কথা বলে রাখি, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর আবার 3-4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি তুলে নিলাম। এখন আমার এই ডালের এই অবস্থা, ঝোল একদম শুকিয়ে গেছে। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিব 250 গ্রামের বেশি পরিমাণ দুধ, মিনিমাম 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালোভাবে মিশাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, হাফ চামচ গরম মশলা। জিরা গরম মশলা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আমার ডাল রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। আসলে এ ধরনের তরকারি কিংবা রেসিপি, নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে এটার টেস্ট অন্যরকম চলে আসে। এরপর আমি ঘি দিব। ঘি দিয়ে মিশিয়ে নেব। ঘি দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ঝোলটা একবারে শুকিয়ে গেছে। এরপর আমি আরেকটু দুধ অ্যাড করব। দুধ অ্যাড করেছি। এ পর্যায়ে আবার কারেন্টটা চলে গেছিলো, এই জন্য এরকম কালার আসছে।
আমার এই রেসিপি ফলো করে আপনারা বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।